কক্সবাজারে লোভনীয় স্বাদের আনারকলির ফলের স্বাদ পেতে আমি বাসায় কি কি করলাম সেটাই আজকে আপনাদের টিপস সহ দেখাবো। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার বিচে। ঘুরতে যাব আর কিছু খাবো না তা তো আর হয় না। ঘুরতে যাওয়ার শুরুতেই একটা আইসক্রিম খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সাথে ঠান্ডা ঠান্ডা খাবার, পেটও শান্তি মনও শান্তি। এরপর বাচ্চাটাকে নিয়ে যেই বিচের পাড়ে গিয়েছি, ছোট বাচ্চারা তো জানেনই যে তার বাচ্চামো স্বভাব, সে দৌড়াদৌড়ি করবেই। আমিও আমার ছেলেটার হাত ধরে তার সেফটিকে চিন্তা করে তার সাথে দৌড়ানো শুরু করলাম, যেন একটু হলেও সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। এরপর ছেলেটার সাথে একটু মজা করলাম, কেননা ওর সাথে মজা করলেই তো একমাত্র ও একটু মজা পাবে, তাই না? এরপর আমরা বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিলাম। দেখি তো বিচের পাড়ে এরকম পাকা পাকা আনারকলি বিক্রি করা হচ্ছে। দাম ভালোই চড়া, কেননা এই বিচে তো সবাই পর্যটকরা ঘুরতে আসে, আর পর্যটকদের কাছ থেকে স্থানীয়রা একটু বেশি দামে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বিচের পাড় থেকে এই আনারকলিগুলো কিনলাম না। আমরা বাসাতে আসার পথে বাজার থেকে এটা কিনে নিয়েছি, কেননা এখানে লোকালরা কেনাকাটা করে, যার কারণে আনারকলিগুলো আমরা অনেকটাই কম দামে পেলাম। বিচে যে আনারকলিগুলো 50 টাকা 60 টাকা পিস, বাজার থেকে সেটা নিলে 30 টাকার মধ্যেই পাওয়া পসিবল। এরপরে আমি বাসায় আনারকলিগুলো নিয়ে এসে লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে মজা করে খেলাম। আর আর ফোনে যে ভিডিওগুলো করেছিলাম বিচের, সেগুলো দেখতে শুরু করলাম, আর আপনাদের সাথেও কিছু কিছু ক্লিপস শেয়ার করলাম। আসলে শুক্রবারের দিন আসলেই কেন যেন মনটা চায় একটু বাহির হয়ে একটু ঘোরাঘুরি করি। আর এইরকম পর্যটন জায়গায় এসে যদি এর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মনের ভিতর শরীরে নাই লাগলো, তাহলে আর কেমন হলো? বাচ্চাটাকে নিয়ে একটু বাহির না হলে হয়ই না। আমরা বুড়োরাই কেমন যেন ঘরের মধ্যে, বাসার মধ্যে থাকতে থাকতে মনটা আনচান করে, আর বাচ্চারা তো একা একা আর কত সময় বাসার মধ্যে ভালোভাবে থাকবে? তাদের তো মন চায়, আসলে তারাও খিটখিটে হয়ে যায় বাইরে বেড়াইতে। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোন, দেখবেন বাচ্চাদের মনটাও ফ্রেশ হবে, আর আপনাদেরও মন ফ্রেশ থাকবে, এতে সম্পর্কগুলোও কিন্তু ভালো থাকে।